তো বকেয়া ডিএ নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু অনলাইন নিউজ ডেস্ক পত্রিকায় কিন্তু খবরের শিরোনামে কিন্তু চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন বাংলা হাট অনলাইন নিউজ পোর্টালে কিন্তু খবরটি প্রকাশিত হয়েছে। তো খবরের শিরোনামে আপনারা দেখতে পাচ্ছেন যে সুপ্রিম কোর্টে চলছে ডিএ মামলা। এরই মাঝে যা করলেন সরকারি কর্মীরা, চরম বিপাকে রাজ্য সরকার। বাংলা হাট ডেস্ক, বহু প্রতীক্ষার পর জানানিতে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা অর্থাৎ ডিআরএস অ্যালায়েন্স মামলাটি শুনানি হয়েছিল এবং এমনটাই মনে হচ্ছিল যে আশায় কিন্তু কিছুটা সমাধান হবে, কিন্তু সেই আশায় কিন্তু জল ঢেলে দিয়েছিল এবং এই নিয়ে 14তম বার কিন্তু সর্বোচ্চ আদালতে ডিএ মামলা শুনানি পিছিয়ে গেল। ফের মার্চ মাসে বকেয়া ডিএ মামলা আছে 25 তারিখে, অর্থাৎ 25শে মার্চে কিন্তু বকেয়া ডিএ মামলা আবার কিন্তু সুপ্রিম কোর্টে উঠবে। এরই মধ্যে কিন্তু বিরাট কাণ্ড ঘটালেন সরকারি কর্মীরা। ডিএ সংক্রান্ত নয় আপডেট জানিয়ে রাখি, ডিএ সংক্রান্ত বিষয়টি আরটিআই তথ্য জানার অধিকার আইন আছে এবং দাখিল করেছেন রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের ইউনিট ফোরামের আহ্বায়ক দেবপ্রসাদ হালদার। রাইট টু ইনফরমেশন বা আরটিআই করে সরকারি কর্মীদের মর্গ ভাতা সংক্রান্ত বিষয় রাজ্য সরকার থেকে একাধিক তথ্য কিন্তু জানতে চাওয়া হয়েছে। যেখানে যে আরটিআই কয়েকটি বিজ্ঞপ্তি বিষয়ে জানতে চাওয়া হয়েছে যে 2024 সালের জুলাই থেকে নয়াদিল্লি বঙ্গভবনে কর্মরত এই রাজ্যের সরকারি কর্মচারীদের কত শতাংশ ডিএ দেওয়া হয়েছে এবং কত শতাংশ বাড়ি ভাড়া ভাতা ও যাতায়াতের ভাতা দেওয়া হয়েছে। এই সব প্রশ্নের উত্তরে জানতে চেয়েছেন ইউনিট ফোরামের আহ্বায়ক সূত্রের খবর। ইউনিট ফোরামের সিনিয়র অ্যাডভোকেট করুণানন্দী পরামর্শ মতো গত 14 জানুয়ারি নবান্নের অর্থ দপ্তর এবং পিডব্লিউডির কর্তৃপক্ষের কাছ থেকে দুটি বিজ্ঞপ্তি কপি ও 2024 সালের জুলাইয়ে বঙ্গভবনে দেওয়া মহার্ঘ ভাতা সহ হাউজিং রোড ট্যাবের অ্যালাউন্স সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। উল্লেখ্য, সুপ্রিম কোর্টে এর যে ডিএ মামলা শুনানি চলছে তা পঞ্চম বেতন কমিশনের আয়তায় বকেয়া ডিএ মামলা। বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের আয়তা 14% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন এ রাজ্যের সরকারি কর্মীরা। এদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা কিন্তু 53% হারে ডিএ পাচ্ছেন, অর্থাৎ কেন্দ্র ও রাজ্যের ডিএ ব্যবধান কিন্তু আপনাদের 39%। নতুন পে কমিশন কিন্তু গঠন করা হলো, অষ্টম পে কমিশন গঠন করা হলো কেন্দ্র সরকারি কর্মীদের জন্য এবং নতুন ফর্মুলায় ডিএ পাবেন। এবার পেনশন এবং বেতন পাবেন সরকারি কর্মীদের লাভ না ক্ষতি সে বিষয়টি জানতে যাচ্ছেন এবং কেন্দ্র সরকারি কর্মীদের জন্য কিন্তু বিশাল বড় সুখবর কিন্তু রয়েছে এবং তাদের কিন্তু নতুনভাবে কিন্তু অষ্টম বেতন কমিশন জারি হয়ে গেল এবং কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বিশাল বড় সুখবর যে আপনাদের 8 পে কমিশনের বেতনের আন্ডারে কিন্তু আপনারা বেতন পেতে চলেছেন এবং খুব শীঘ্রই কিন্তু সেটি কিন্তু জারি করা হবে এবং চলতি বছরের শেষের দিকে অর্থাৎ 31শে ডিসেম্বর 2025 থেকে কিন্তু সপ্তম বেতন কমিশন শেষ হতে চলেছে। এই পরিস্থিতিতে সরকার কি অষ্টম বেতন কমিশন ঘোষণা করবে নাকি তার জায়গায় নতুন বেতনের নির্ধারণ ফর্মুলা চালু করা হবে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছিল এবং সেখান থেকে কিন্তু তথ্য অনুযায়ী এই বিষয়টি জানাতে চাওয়া হচ্ছে যে সপ্তম বেতন কমিশনের অধীনে ফিটমেন্ট ফ্যাক্টরের ভিত্তিতে কিন্তু কর্মীদের বেতন বাড়ানো হয়েছিল। তবে এবার সরকারের কিন্তু প্রতি বছর বেতন সংশোধনের প্রস্তাব আনতে পারে এবং এই আওতায় কিন্তু মুদ্রাস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় অনুযায়ী কেন্দ্রীয় কর্মচারীদের বেতন সংশোধন করা হবে। তো আশা করছি আজকে আপনাদের ভালো লাগছে, লাইক করবেন, আপনার বন্ধুদের শেয়ার করবেন, চ্যানেল ধরে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।